আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এখানে স্যানিটারি কিছু ফিটিংস এখানে সেট করব, যেগুলোর মধ্যে রয়েছে গরম পানি ঠান্ডা পানির মিক্সার, যেটা আমরা ম্যানুয়ালি বানাবো। তার জন্য প্রথমত রয়েছে আমাদের একটা ক্রসটি, কারণ এখানে পানি মিক্স হবে, এই জন্য আমাদের ক্রসটির প্রয়োজন। পাশাপাশি এরকম 3টা চাবি আছে, 2টা মিক্সারের জন্য আর 2টা একটা জনের জন্য, আর পাশাপাশি একটা টেপ কল হবে। আর আমরা এই কাজগুলো করবো সিপিভিসি দিয়ে। তো তার জন্য এই চাবির সাথে ফিট করার জন্য আমাদের এই মেল ফিমেল ব্রাশ সকেটগুলো রয়েছে। তো এগুলো এর সাথে অ্যাড করে তারপরে আমরা সকেট দিয়ে পাশাপাশি আরেকটা লাগাবো। তো এক একজন এক এক সিস্টেমে কাজ করে, আমি বেশিরভাগ এই সিস্টেমে করি। আর বিশেষ করে বাইরেগুলোর চাহিদা অনুযায়ী আমরা কাজগুলো করি। এই চাবিটার নাম হচ্ছে কনসিল্ড স্টপকক। এটার সাইজ হচ্ছে 3x4 ইঞ্চি। তো এখানে আমরা মেল ফিমেল ব্রাশ সকেটগুলোকে লাগিয়ে নেব টেপ এবং পাশাপাশি ঘাম দিয়ে, যাতে এটা মজবুত হয়। আর অবশ্য ভালো করে টাইট করতে হবে, অন্যথায় এটা ওয়ালে লাগানোর পরে টাইলস লাগানোর সময় বা অন্যান্য কাজের সময় এটা যদি একটু নড়ে যায় তাহলে লেভেলটা ঠিক থাকবে না আর অন্যান্য সমস্যা হবে। তো সেই জন্য এটাকে ভালোভাবে টাইট করতে হবে। আর অবশ্য ঘামগুলোকেও সুন্দর করে দিতে হবে, যাতে লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে আর এটা ভালোভাবে টাইটও হয়। তো গামগুলো দিয়ে টাইট করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, যাতে এর পজিশন বা লেভেল দুটোই ঠিক থাকে। যেহেতু এটা গামের কাজ, একবার শক্ত হয়ে গেলে এটাকে আর ঠিক করা যাবে না। যদিও একটু শক্ত অবস্থায় চাপ ধরে যদি ঘুরে যায়, কিন্তু তখন লিক হওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্য গাম শুকানোর আগে যেই পজিশনে থাকার দরকার সেই পজিশনে রাখতে হবে। আর চাবির যে এরো সিস্টেম বা এরো মার্ক, সেটাকে খেয়াল রাখতে হবে যে পানির ডাইরেকশন কোন দিকে যাবে। আর এই ক্রসটিটা এবং চাবিগুলো সবগুলো যেন, যেটা ওয়াটার লেভেল বলা হয়, তো লেভেলটা যেন ঠিক থাকে। আর সোজাটা এটা চেক করে নিতে হবে, তারপরে টাইট করলে এটা নিরাপদ হবে। আর এটা শক্ত হয়ে গেলে যদি নাড়ানো হয় তাহলে অন্যান্য সমস্যা যেমন লিকেজ বা আবার গড়ে যেতে পারে বা গামের কার্যকারিতা কমে যাবে। তো আমি বেশিরভাগ সময় যদি কেউ বলে যে আমি মিক্সার বানাবো, তাহলে আমি এরকম বানিয়ে দেই। অনেক সময় অনেকে রেডি মিক্সার লাগিয়ে দেয়, আবার অনেকে কি করে 2টা জর্নার চাবি দেয়, 2টা টেপ কল দেয়। তো এক একটার এক এক সুবিধা। আর এটার যে সিস্টেম আমি করেছি, এখানে একটা দিয়ে গরম পানি, একটা দিয়ে ঠান্ডা পানি কন্ট্রোল হবে। আপনার ইচ্ছা হলে গরম কম ঠান্ডা বেশি, ঠান্ডা কম গরম বেশি, রেডিওর ভলিউমের মতো কম বেশি করে একটা টেপ দিয়ে বা একটা জর্না দিয়ে বের করতে পারেন গরম ঠান্ডা। তো এর জন্য অন্যান্য চাবির প্রয়োজন নেই। তো এখানে 2টা শর্ট পিসের সাইজ হচ্ছে, উপরটা 4 ইঞ্চি, নিচেরটা 6 ইঞ্চি। আর এই হচ্ছে আমার শাওয়ার মিক্সার। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।